ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজেই পাওয়া যায়। তিনি ভাবের বিষয়। তিনি এই কথা বলিতে বলিতে গান ধরিলেন, মন কি তত্ত্ব কর তারে, যেন উন্মত্ত আঁধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অগ্রে শশী বশীভূত করো, তবে শক্তি সারে। ওরে কোঠার ভিতর চোর কুঠরি, ভোর হলে সে লুকাবে রে। ষড় দর্শনে না পায় দর্শন, আগাম নিগম তন্ত্র সারে। সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। হলে ভাবের উদয়, লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বুঝ না রে মন ঠারে ঠরে। ঠাকুর গান গাইতে গাইতেই সমাধিস্থ হয়ে আছেন। ঠাকুরের হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, তার নেত্রদয় স্পন্দহীন। সেই বেঞ্চের উপর পশ্চিমস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন, আর সকলেই উদ্গ্রীব হইয়া এক অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগর তখন নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। কিছুক্ষণ পর ঠাকুর প্রকৃতিস্থ হইলেন। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকে মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বোঝ না রে মন ঠারে ঠরে। রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকে আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন তিনি নিষ্ক্রিয় বলে বোধ হয়, তখন তাকে আমরা ব্রহ্ম বলি। আর যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় তিনি করছেন, তাকে তখন বলি আদ্যা শক্তি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, আবার দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায়। তাকে মা বলে ডাকা হচ্ছে। এই মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঈশ্বরকে ভালোবাসতে পারলে তবেই ঈশ্বরকে পাওয়া যায়। ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস, এই কথা বলতে বলতে ঠাকুর আবার একটি গান ধরিলেন। আগে বিশ্বাস উপায় তারপর ভক্তি, ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ শ্রুতা হ্রদে চিত্ত যদি রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই নয়। চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা, সুধা হ্রদ, সে কিনা অমৃতের হ্রদ।
ওতে ডুবলে মানুষ মরে না, তারা অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা কখনো হয় না। এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মরে না, তাতে অমর হয়। পূজা, হোম, যাগ যজ্ঞ কিছুই কিছু নয় যদি তার উপর ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। আর যতক্ষণ হাওয়া পাওয়া না যায়, ততক্ষণই পাখার দরকার হয়। আর যখন দক্ষিণা হাওয়া আপনা আপনি আসে, তখন আর পাখার দরকার হয় না, তখন পাখা রেখে দেয়া যায়। তবে তুমি যে কর্ম করছো, এসব সৎকর্ম। ঠাকুর বিদ্যাসাগরকে কথা বলিলেন। বিদ্যাসাগর যে কর্ম করতে চলেছে বা যে কর্ম করছে, সেই কর্ম সৎকর্ম। যদি আমি কর্তা, এই অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে করতে পারো, তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। আর এইরূপ নিষ্কাম কর্ম করতে করতেই ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে, তখন ততই তোমার কর্ম কমে যাবে। দেখো না, গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি তখন তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে, শাশুড়ি ততই কর্ম কমায়। 10 মাস হলে আদবে কোনো কর্মই করতে দেয় না। পাছে ছেলের কোনো ক্ষতি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। তুমি যেসব কর্ম করছো, এটা তোমার নিজের উপকার। নিষ্কাম ভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধই হবে। ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে, আর ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, জগতের উপকার তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন, যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে, সে নিজেরই মঙ্গল করবে। অন্তরে সোনা আছে, সে সোনার খবর এখনো পাও নাই, একটু মাটি চাপা আছে। যদি একবার সন্ধান পাও, অন্য কাজ তখন কমে যাবে। গৃহস্থের বইয়ের ছেলে হবে, ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে। আর সংসারের কাজ সব শাশুড়িকে করতে দেয়। আরো এগিয়ে যাও। কাঠুরে কাটতে গিয়েছিল, তাকে ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। সে এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। সে এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পরে আবার এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক এই সব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। সেই রকম নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরের ভালোবাসা হয়। ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা পাওয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন, যেন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিভাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। এদিকে রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। ঠাকুর তখন বিদ্যাসাগরকে হাসিয়া বলিলেন,
এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে তার খবর রাখেন নাই। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। ঠাকুর হাসিতে লাগলেন আর বলিলেন, তা আপনি বলতে পারেন? বিদ্যাসাগর হাসিয়া বলিলেন, হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। এইসব কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত হইল। সকলে তখন একটু চুপ করিয়াছেন। ঠাকুর তখন বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, একবার বাগান দেখতে যাবেন, রাজমণির বাগান, ভারী চমৎকার জায়গা। তখন বিদ্যাসাগর বলিলেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? ঠাকুর তখন বললেন, আমার কাছে? ছি ছি, এমন কথা বলবেন না। তখন বিদ্যাসাগর বলিলেন, সে কি, এমন কথা বললেন কেন? সে কথা আমায় বুঝিয়ে দিন। ঠাকুর তখন হাসিতে লাগলেন আর বলিলেন, আমরা সব জেলে ডিঙি, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। বিদ্যাসাগরের সহাস্য বদন চুপ করিয়া আছেন। ঠাকুরও হাসিতেছেন। ঠাকুর হাসিয়া বলিলেন, তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। তখন বিদ্যাসাগর হাসিয়া বললেন, হ্যাঁ, এটি তো বর্ষাকাল, বর্ষাকালে জাহাজ যেতে পারে বটে। মাস্টার তখন বললেন, নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। এইবার ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্তদের সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণ সব দাঁড়াইয়া আছেন, তাহারা ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া রইয়াছেন কেন? তিনি মূল মন্ত্র করে জপ করিতেছেন। জপিতে জপিতে ভবাবিষ্ট হইয়াছেন। তিনি হয়তো কৃপা সিন্ধু। বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্তদের সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন আগে আগে যাইতেছেন, হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসাবৃত্ত উত্তান ভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণালোকে লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন। সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌর বর্ণ শুশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ ৩৬-৩৭, মাথায় শিখদের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রী রামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীষ সমেত মস্তক অবলুপ্ত করিয়া ভূমিষ্ঠ হইয়া রইয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম তখন হাসিয়া বলিল, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। ঠাকুর বলিল, কেন, ভেতরে যাও নাই? তখন বলরাম বলিল, আজ্ঞা, সকালে তো আপনারা কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করে। এইবার ঠাকুর ভক্তদের সঙ্গে গাড়িতে উঠিতেছেন। বিদ্যাসাগর মৃদুস্বরে মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, ভাড়া কি দিয়ে দেব? মাস্টার তখন বলিলেন, আজ্ঞা না, ও হয়ে গেছে।
বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি তখন উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনো সকলের গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। তাহারা বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।